আমরা যারা সৌদি আরবে আছি তাদের অনেকেরই কিন্তু এই বারাক অ্যাপ্লিকেশন আছে। প্রিয় দর্শক, এই বারাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেকেই বাংলাদেশে টাকা পাঠাই ব্যাংকে, না হলে বিকাশে, না হলে রকেটে। প্রিয় দর্শক, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমরা যখন এই বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যাই তখন কিন্তু এইরকম একটা পপ আপ শো করে, আর এই পপ আপটা যখনই আসে তখন কিন্তু আমাদের সামনে বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন হয় না। প্রিয় দর্শক, যদি কখনো আপনার এই বারাক অ্যাপ্লিকেশনে এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর যাদের এখনও পর্যন্ত এই ধরনের সমস্যা হয় নাই তারাও ভিডিওটা দেখে কাজটা শিখে রাখবেন। ভবিষ্যতে যদি কখনো আপনার এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি নিজে থেকে সমাধান করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি যখনই বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেখবেন এইরকম শো হবে। এখানে 6 সংখ্যার কোডটা আপনি দিয়ে দিবেন। প্রিয় দর্শক, যখনই কোডটা দিবেন, কোড দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন অনেকেরই কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করে। প্রিয় দর্শক, যখন আমরা কোডটা দিয়ে দেব, কোড দেওয়ার পর কিন্তু আমাদের এই যে এইরকম ইন্টারফেস শো করার কথা, কিন্তু এইরকম ইন্টারফেস শো না করে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করতেছে। তো আমরা মনে করি এটা মনে কোনো সমস্যা। তো কোনো সমস্যা না। এইরকম যদি কখনো আপনার বারাক অ্যাপ্লিকেশনে হয়, এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যে নাম্বার দিয়ে বারাক অ্যাপ্লিকেশনটা তৈরি করছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো দেখুন আমি যে নাম্বারে বারাক তৈরি করছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কি কন্টিনিউ। আর অবশ্যই নাম্বার দেওয়ার সময় আপনি করবেন কি যে শূন্য দিবেন না সাথে। তারপরে কন্টিনিউতে ক্লিক করার পর এরকম শো হবে। প্রথমে আপনি করবেন কি আপনার যে একামা নাম্বার আছে একামা নাম্বার দিয়ে দিবেন। একামা নাম্বার দেওয়ার পর নিচে আসা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এখানে ক্লিক করে আপনার যে পাসপোর্টের জন্ম তারিখ আছে আপনি পাসপোর্টের জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো দেখুন এখানে যে আমার পাসপোর্টের জন্ম তারিখ ঠিক আমি সেইটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিবেন হচ্ছে আপনি সাল আপনার জন্ম সালটা কত সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে মাস, তারপরে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে দিন। তো আপনি সব কিছু ঠিকঠাক দেওয়ার পর নিচে দেখুন লেখা সিলেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে। তো আপনি করবেন কি সেই ফোন নাম্বারে ওটিপি কোডটা নেবেন, নিয়ে আপনি এখানে বসে দেবেন। সিকিউরিটির কারণে কিন্তু এখানে হাইড হয়ে আছে। অবশ্যই আপনারা করবেন কি যে কোডটা আসবে 6 সংখ্যার কোড আসবে, কোডটা নিয়ে এখানে বসে দিবেন। কোডটা বসানোর সাথে সাথেই দেখবেন আবার নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো দেখুন আবার এরকম শো হবে। এখান থেকে এখন আপনি করবেন কি আপনার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। যে প্রিয় দর্শক, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই দেখবেন এরকম শো হবে। আপনি চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট এনেবল করে দিচ্ছি। তো ফিঙ্গার সেট করার সাথে সাথে কিন্তু আমার সামনে বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। তো প্রিয় দর্শক, যদি কখনো আপনার সামনে এই সমস্যাটা আসে তাহলে কিভাবে সমাধান করবেন আজকে যদি আপনারা জানা থাকে, ভবিষ্যতে কিন্তু কখনো আপনারা এই সমস্যার সমাধান হতে হবে না, বা কখনো যদি সমস্যা হয় নিজে থেকে কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওর টিউটোরিয়াল। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।